মহারাজ, বিভিন্ন জায়গা থেকে অনলাইনে আপনার কাছে দেখাচ্ছে এবং আপনি প্রতিকার দিয়ে চলেছেন। অনলাইনে কি আদৌ প্রতিকার করা সম্ভব, নাকি ভিডিও বানাবার জন্য বা কিছু পয়সা ইনকাম করার জন্য আপনি এই কাজগুলো করেন? জয় মা তারা, জয় গুরু বামদেব। তারা মা, সিদ্ধপীঠ, শক্তিপীঠ, তারাপীঠ এবং সমস্ত সাধকরা যেখানে সিদ্ধত্ব লাভ করেছেন সেই জনিপীঠ, কামরূপ কামাখ্যা পীঠ, তন্ত্র সমাজে এই দুই পীঠ সিদ্ধপীঠ নামে প্রশিক্ষিত। এবং যারা এই তন্ত্রক্রিয়ার মধ্যে দিয়ে আপনাদের জীবনের বিভিন্ন রকম কষ্ট, ব্যথা, বেদনা, সমস্যা যারা জর্জরিত রয়েছেন সমাধান পেতে চান, সর্বপ্রথম সর্বশ্রেষ্ঠ উপায় হলো সশরীরে আপনারা তারাপীঠ অথবা কামরূপ কামাখ্যায় এসে তন্ত্রক্রিয়ার মধ্যে দিয়ে মায়ের সিদ্ধপীঠে বসে একটা তন্ত্রক্রিয়া, মায়ের সাধন ভজন মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে, তপ জপের মধ্যে দিয়ে সেখানে পরিশুদ্ধতা প্রদান করে আপনার জীবনে একটা অলৌকিক পরিবর্তন আসা সম্ভব। এইবার বিষয়টা হলো, আমাদের যে স্থূল শরীর, শাস্ত্র বলছে, হিন্দু সনাতন সংস্কৃতিতে বলছে যে আমার জীবনে যে দুঃখ কষ্ট ব্যথা বেদনা যা কিছু না, সব আমার কার্মিক লেয়ারের জন্য। আমি কর্ম করেছি, পূর্ব জন্মে যে কর্ম করেছি সেই কর্মফল এই ফলীভূত অংশে যখন বহিঃপ্রকাশ হচ্ছে, তখন সেটা আমার সামনে হয়তো কষ্ট রূপে বহিঃপ্রকাশ হচ্ছে। তাহলে সিদ্ধপীঠ শক্তিপীঠ যদি আপনি সশরীরে আসেন, এই সূক্ষ্ম এই শরীরটার নাম স্থূল শরীর, এর বাইরেও আরো 5টা সূক্ষ্ম শরীর আছে। মোট 5টা শরীর: স্থূল শরীর, মন শরীর, জ্ঞান শরীর, আনন্দ শরীর। এই রকম আপনি যখন সিদ্ধপীঠ শক্তিপীঠে আসবেন সশরীর নিয়ে, মায়ের কৃপা শক্তি আশীর্বাদে তাৎক্ষণিক আপনার কিন্তু পরিবর্তন সাধিত হবে। এবং মায়ের এনার্জি শক্তির প্রভাবে, সিদ্ধপীঠের একটা কৃপা শক্তির প্রভাবে, যেখানে সিদ্ধ সাধকগণ তন্ত্রক্রিয়ার মধ্যে দিয়ে সাধনায় সিদ্ধি লাভ করেছে, সেই শক্তির প্রভাবে আপনার জীবনের কষ্ট, ব্যথা বেদনা তাৎক্ষণিকভাবে দূরীভূত হবে। এইবার এটা আমরা প্রথমে প্রাথমিক অবস্থায় বলি, কিন্তু দেখা গেছে কর্মজীবনে বাস্তবতা যেখানে দাঁড়িয়ে রয়েছে, বাস্তবকে উপেক্ষা করে আমরা চলতে পারি না। বাস্তবটা দাঁড়ায় কি, অসুস্থ বা বিভিন্ন দূরত্বর কারণ থাকে বা আসা সম্ভব নয়, এইরকম বহু রকম জায়গায় জীবনটা দাঁড়িয়ে গেছে। জীবনটা জটিল কঠিন, যার যার কর্মক্ষেত্র, যার যার প্রেক্ষাপট, বিভিন্ন কিছুর মধ্যে দিয়ে এক এক ভক্ত বহু দূর দূরান্ত রয়েছে, সেখান থেকে এই স্থানে আসা সম্ভব নয় তাৎক্ষণিকভাবে সমাধান করার হেতু। মনে করুন আপনার একটা দুরারোগ্য রোগ হয়েছে, হসপিটাল অনেকটা দূরে আছে, তাহলে যেতে কতটা সময় ব্যয় হয়ে যাবে। তখন আমরা প্রাথমিক কাছে যেই রকম ডাক্তার পাই তার থেকে কিন্তু প্রাথমিক চিকিৎসাটা নিই। সেই সকল ক্ষেত্রে বলবো, যদি কোনো ভক্ত দূরত্বের কারণে আমার সিদ্ধপীঠ শক্তিপীঠ তারাপীঠ অথবা কামরূপ কামাখ্যায় নাও আসতে পারেন, তাহলে এটা দ্বিতীয়, কিন্তু প্রথম অবস্থায় সশরীরে আসা এটা সর্বশ্রেষ্ঠ উপায়। আর না পারলে তখন একটা বিকল্প রাস্তা হিসাবে তখন অনলাইনে কাজের একটা আমরা জায়গা রেখেছি। কারণ আমাদের প্রাথমিক কর্তব্য হলো, যে সকল ভক্তরা রয়েছে, যারা কষ্টে জর্জরিত রয়েছে, ব্যথা বেদনায় জর্জরিত রয়েছে, কিন্তু ভক্তি প্রেম ভালোবাসায় তারা মায়ের চরণ পদ্মে তুমি ক্রন্দন করে, মায়ের চরণ তোমার আখি জল দিয়ে, প্রেম বাড়ি দিয়ে তুমি বর্ষণ করে তুমি তাকে ধুইয়ে দিচ্ছ, কিন্তু আসতে পারছো না, সেই দূরত্বটা কিন্তু ভক্ত আর ভগবানের দূরত্ব বলে কিছু হয় না। এই যে মন থেকে সংকল্প শক্তিতে শুদ্ধ ভক্তির মধ্যে দিয়ে যখন ভক্ত সংকল্প সাধন করে, তখন দূরত্ব আর দূরত্ব থাকে না, এটা শাস্ত্রীয় বচন। সেই রকম যদি তোমার ঐকান্তিক ভক্তি শ্রদ্ধা বিশ্বাস তারা মায়ের চরণ পাদপদ্মে, কামরূপ কামাখ্যা মায়ের চরণ পাদপদ্মে থাকে, এই শরীর স্থূল শরীরটা যত দূরেই থাকুক না কেন, প্রেম ভক্তি বিশ্বাস ভালোবাসা দিয়ে তুমি যদি প্রেমে তাকে আবদ্ধ করতে পারো, তখন কোনো দূরত্বই সেখানে দূরত্ব সাধিত হয় না। শুধুমাত্র বিশ্বাস ভালোবাসা নিয়ে তারা মায়ের মন্ত্র জপ করবার মধ্যে দিয়ে তন্ত্রোক্ত ক্রিয়া করলে সিদ্ধপীঠ শক্তিপীঠ তারাপীঠ, সিদ্ধপীঠ শক্তিপীঠ কামরূপ কামাখ্যা পীঠের মধ্যে মায়ের কৃপা শক্তির আশীর্বাদে অলৌকিক সাধন হয়। এবং দূর দূরান্তে থাকা ভক্তরাও প্রেম ভক্তি ভালোবাসার মধ্যে দিয়ে শ্রদ্ধা জানিয়ে তারা মা কামরূপ কামাখ্যার আশীর্বাদে প্রতিক্ষণে, প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে, মিনিটে কিন্তু অলৌকিকতা সাধিত হচ্ছে। এবং ভক্তের বিভিন্ন রকম যে সমস্যা তার থেকে প্রতিকার করছেন স্বয়ং তারা মা এবং জগজ্জননী কামরূপ কামাখ্যা মা। তাই আমরা দ্বিতীয় অপশন রূপে এটা ভক্তের যে শ্রদ্ধা ভালোবাসা ভক্তি এবং বিভিন্ন প্রতিকূলতার দিকে দৃষ্টি করে অনলাইনের কাজটাও আমরা এই মুহূর্তে আমরা ভক্তের কল্যাণার্থে মা তারার আশীর্বাদে মায়ের কৃপা শক্তির প্রভাবে এটা রাখা হয়েছে। আমি শ্রী গোপাল, তারা মায়ের অনুগত সন্তান।
ভক্তের যত অলৌকিকতা সাধিত হচ্ছে সমস্তই এই জগৎজননী তারা মায়ের আশীর্বাদে। তিনি কর্তা, তিনি যেইভাবে নাচাচ্ছেন সেইভাবে জগৎ নাচছে। আমি তো তার অনুগত সন্তান শ্রীগোপাল, আগে প্রতিকার পরে মূল্য। জয় মা তারা, জয় গুরু বামদেব। জয় মা, জয় মা, জয় মা।